আপনি কি জানেন ভবিষ্যতের স্মৃতি ট্রান্সফার করা যাবে? কি হবে যদি আপনার শৈশবের স্মৃতি আজ বিক্রি হয়ে যায়? আজকের গল্পে শুনুন এক বিস্ময়কর কিন্তু ভয়ঙ্কর বাস্তবতা, স্মৃতির ব্যবসা, শুধুমাত্র মনন মুক্তিতে। 2032 সাল, কলকাতা। বিশ্বের প্রথম মেমোরি মার্কেট চালু হয়েছে এই শহরে। একটা জায়গা যেখানে আপনি আপনার স্মৃতি বিক্রি করতে পারেন। মানুষ এখন শুধু শরীর না, মনের জিনিসও কেনাবেচা করছে। ডাক্তার অভিজিৎ সেন ছিলেন এই প্রযুক্তির জনক। একটা মেশিন তৈরি করেছিলেন তিনি, MNX9, যেটা মানুষের ব্রেন থেকে নির্দিষ্ট স্মৃতি এক্সট্রাক্ট করে তারপর সেটাকে ইউএসবি বা চিপে ট্রান্সফার করে দেয়। শুরুতে এই কাজটা ছিল চিকিৎসার জন্য, যেমন ট্রমা রিমুভাল, মেমোরি রিপ্লেসমেন্ট। কিন্তু ধীরে ধীরে তৈরি হলো একটা নতুন মার্কেট, স্মৃতি হাব, যেখানে লোকজন তাদের প্রিয় স্মৃতি বিক্রি করতে লাগলো। কেউ বিক্রি করলো প্রথম প্রেমের স্মৃতি, কেউ বিক্রি করলো মায়ের সাথে কাটানো শৈশব, কেউ আবার অন্যের স্মৃতি কিনলো নিজের ফাঁপা জীবনের শূন্যতা পূরণে। এর মাঝে আসলো এক নতুন চরিত্র, অর্পণ। অর্পণ একজন মেমোরি কালেক্টর। সে দরিদ্র মানুষের স্মৃতি কিনে বড়লোকদের কাছে বিক্রি করে। কিন্তু সমস্যাটা হলো, সে একদিন নিজের ছোটবেলার সমস্ত স্মৃতি বিক্রি করে দিল। মায়ের মুখ, বাবার হাসি, স্কুলের প্রথম দিন, সব হারালো। সে এখন সফল ধনী, কিন্তু ভিতরে সম্পূর্ণ খালি। তার সামনে দাঁড়ালো প্রশ্ন, কে আমি? আর তখনই সে আবিষ্কার করলো ডাক্তার অভিজিৎ তাকে ট্রায়াল সাবজেক্ট বানিয়ে দিয়েছে। তার উপরেই প্রথম মেমোরি ইরেজার প্লাস ইনসার্ট পরীক্ষাটি চালানো হয়েছিল। অর্পণ যা কিছু মনে রেখেছিল সবটাই অন্য কারো ছিল। তাহলে তার নিজের জীবন কোথায়? এবার অর্পণ বিদ্রোহ ঘোষণা করল। সে গোপনে ঢুকে পড়ল স্মৃতি হাবের ডেটাবেসে। সব মানুষের স্মৃতি এক জায়গায় সংগৃহীত, চিপে চিপে। সে সব ফাইল মুছে দিতে লাগলো। যদি আমি আমার অতীত ফিরে না পাই তাহলে কেউ পাবে না, সে বলল। স্মৃতি হাবের সার্ভার ধ্বংস হলো, মেমোরি গ্রেড বন্ধ হয়ে গেল। শেষ দৃশ্যে দেখা যায় অর্পণ হাঁটছে এক নির্জন রাস্তায়, হাতে একটা ফ্ল্যাশ ড্রাইভ, তাতে লেখা মাই মাদার স্মাইল। এই ছিল মনন মুক্তির আজকের বিজ্ঞান ভিত্তিক গল্প, স্মৃতির ব্যবসা। আপনি কি বিশ্বাস করেন ভবিষ্যতে মানুষ সত্যিই নিজের স্মৃতি বিক্রি করতে পারবে, নাকি এটা শুধুই এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আরও নতুন নতুন গল্প পেতে মনন মুক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মনে রাখবেন, বিজ্ঞান আমাদের হাতিয়ার, কিন্তু সেটা কিভাবে ব্যবহার করব সেটা আমাদের সিদ্ধান্ত। Yeah.